40% কেসেসে দেখা গেছে যে যাদের সেটি আছে তাদের পরিবারে মা বা বাবার সাইডে কারোর সেটি ছিল। এটি হওয়ার কারণটা অনেক কম্বাইন্ড রিজনস আছে। আজকাল যেরকম যত রিসার্চ হয়েছে সেটাতে আলটিমেট যেটা কনক্লুশন সেটা এটাই হচ্ছে যে সেটি একটা অটোইমিউন প্রসেস, মানে আপনার যে রোগ প্রতিরোধক ক্ষমতা যেটা আছে সেই জিনিসটাই আপনার শরীরের পিগমেন্ট প্রডিউসিং সেল যেটা যেই কোষিকাগুলো থেকে রং প্রডিউস হয় আপনার স্কিনে সেইটার বিরুদ্ধে কাজ করতে শুরু করে দেয়। তার যাদের স্কিন ছোটবেলা থেকেই একদম সাদা হয়, যে জিনিসটাকে অ্যালবিনিজম বলা হয়, তাদের কেসে স্কিন ক্যান্সারের মাত্রাটা বেশি। সেটিতেও যদি অনেক প্রলং টাইমের জন্য যদি ডিজিজটা আছে তো কিছু কেসেসে দেখা গেছে হ্যাঁ স্কিন ক্যান্সারের চান্সটা বাড়ে। বাট সেটি রোগটা আপনার অনেকটাই হয়ে গেছে, যেন স্কিনের সারফেস এরিয়া যদি দেখা যায় তো ধরুন 40-50% যদি হয়ে গেছে, তবে কি হয় যে রোদ লাগলে সানবার্ন রিয়াকশনটা খুবই কমন হয়ে যায়। এটা হওয়ার ফলে চামড়ায় জ্বালা, চুলকুনি এইসব জিনিসগুলো হতে শুরু করে। নমস্কার, গৌরী দেবী হসপিটালসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি মৌপ্রিয়া এবং আমাদের আজকের বিষয় হলো সেটি। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সুশোভন সাহা, ডার্মাটোলজিস্ট। ডক্টর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। না, সব সাদা দাগি সেটি নয়। অনেক কেসে অনেক রকমই ডিজিজ আছে, অনেক রকম ইনফেকশনস আছে, ফাঙ্গাল ইনফেকশনস ইনক্লুডিং। ফাঙ্গাল ইনফেকশনও হয় যে চামড়ার রংটা একটু হালকা হয়ে যায়। তো সাধারণত লোকের ধারণা থাকে যে যদি চামড়ার রংটা একটু হালকা হচ্ছে তার মানে সেটি। এই জিনিসটা ভুল। সব হালকা রং বা সব হালকা রঙই সেটি নয়। সেটি হওয়ার কারণটা অনেক কম্বাইন্ড রিজনস আছে। আজকাল যেরকম যত রিসার্চ হয়েছে সেটাতে আলটিমেট যেটা কনক্লুশন সেটা এটাই হচ্ছে যে সেটি একটা অটোইমিউন প্রসেস, মানে আপনার যে রোগ প্রতিরোধক ক্ষমতা যেটা আছে সেই জিনিসটাই আপনার শরীরের পিগমেন্ট প্রডিউসিং সেল যেটা যেই কোষিকাগুলো থেকে রং প্রডিউস হয় আপনার স্কিনে সেইটার বিরুদ্ধে কাজ করতে শুরু করে দেয়। সব ক্ষেত্রে না, কিন্তু কিছু ক্ষেত্রে হ্যাঁ। আপনি হতে পারেন যে অলমোস্ট 40% কেসেসে দেখা গেছে যে যাদের সেটি আছে তাদের পরিবারে মা বা বাবার সাইডে কারোর সেটি ছিল। এই জিনিসটা দেখা গেছে। তো বংশগত একটা প্রভাব আছে, কিন্তু সব ক্ষেত্রে না। সেটি একদমই ছোঁয়াচে না। যদি সেটি রোগটা আপনার অনেকটাই হয়ে গেছে, যেন স্কিনের সারফেস এরিয়া যদি দেখা যায় তো ধরুন 40-50% যদি হয়ে গেছে, তবে কি হয় যে রোদ লাগলে সানবার্ন রিয়াকশনটা খুবই কমন হয়ে যায়, যেটা হওয়ার ফলে চামড়ায় জ্বালা, চুলকুনি এইসব জিনিসগুলো হতে শুরু করে। তো তাদের ক্ষেত্রে সানস্ক্রিন ব্যবহার করে যদি রোদে যাওয়া যায় সেটা খুবই ভালো হবে। রোদ এড়িয়ে চলা কথাটা একটু ভুল হবে, কেন কি রোদ জিনিসটা সেটির ট্রিটমেন্টে ইউজ হয়। সেটির উপচারেও কয়েকটা ওষুধ আছে যেগুলো ওষুধ লাগিয়ে বা খেয়ে রোদে এক্সপোজ করা হয়। রোদ এড়িয়ে চলা পুরোপুরি সেই জিনিসটা ঠিক না, কিন্তু যাদের অনেকটাই হয়ে গেছে তাদের ক্ষেত্রে সানবার্ন রিয়াকশনটা একটু কমন হয়। যাদের স্কিন ছোটবেলা থেকেই একদম সাদা হয়, যে জিনিসটাকে অ্যালবিনিজম বলা হয়, তাদের কেসে স্কিন ক্যান্সারের মাত্রাটা বেশি। সেটিতেও যদি প্রলং টাইমের জন্য যদি ডিজিজটা আছে তো কিছু কেসেসে দেখা গেছে হ্যাঁ স্কিন ক্যান্সারের চান্সটা বাড়ে। বাট আবার সেটি হয়েছেই মানে স্কিন ক্যান্সার হবে জিনিসটা বলা একদমই সঠিক নয়। হ্যাঁ, কিছু কেসেসে আর যদি সান এক্সপোজার, মানে বিনা সান প্রোটেকশন না নিয়ে সানস্ক্রিন না ইউজ করে বা প্রপার ছাতা বা জামা কাপড় না পরে যদি সান এক্সপোজারটা প্রলং সূর্য এক্সপোজার যেটা যদি বেশিক্ষণ লাগছে রোদের আলো, সেই ক্ষেত্রে হ্যাঁ একটু রিস্কটা বেড়ে যায় স্কিন ক্যান্সারের। সেটির যে কোর্সটা আছে, মানে ডিজিজটা যে কোন দিকে যাবে
মানে স্টেবল হয়ে যাবে নাকি বাড়তে থাকবে, দ্রুত গতিতে বাড়তে থাকবে, এটা বলা অত্যন্ত কঠিন। তো সেটি যদি আপনার লাগছে, কোনো দাগ যদি এরকম শুরু হয়েছে, তো সবচেয়ে ভালো হচ্ছে যে যত তাড়াতাড়ি হোক স্কিন স্পেশালিস্ট বা ডাক্তারকে, নিজের নিকটতম স্কিন স্পেশালিস্টকে সঙ্গে সঙ্গে কনসাল্ট করুন। কেন কি প্রাকৃতিক উপচারে, প্রথম কথা, প্রাকৃতিক উপচার যে জিনিসটা হয় সেটা অনেক সময় অ্যাডভাইসটা পুরোপুরি সঠিক হয় না, যার জন্য অনেক সময় প্রাকৃতিক উপচার যেটা হচ্ছে এই সেটির জন্য যে তেলগুলো হয়, বাপচি তেল, এইসব জিনিসগুলো লাগিয়ে লোকে করার চেষ্টা করে, সেই জিনিস অনেক সময় রিয়াকশন হয়ে যায়। তো আমার এটাই বক্তব্য যে যদি আপনার সেটি লাগছে তো যত তাড়াতাড়ি হোক, যেহেতু ডিজিজের কোর্সটা অনেকই আনপ্রেডিক্টেবল, বলা মুশকিল, যত তাড়াতাড়ি হোক স্কিন স্পেশালিস্ট বা ডাক্তারকে, নিকটতম ডাক্তারকে কনসাল্ট করুন। স্যারকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান এখানেই শেষ করব। ধন্যবাদ।